মায়ের ব্যথা পাওয়া দেখে তো ছেলে আমার পুরো অস্থির হয়ে গেছে। বারবার আমাকে বলতেছিল, মা চলো তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাই, তুমি ব্যথা পাইছো, ওষুধ খেলে ভালো হয়ে যাবে। এই ব্যথা হাটটা নিয়েও আমি রান্না করলাম, আর কি কি রান্না করলাম বা কিভাবে ব্যথা পেলাম সেগুলো নিয়ে থাকছে আজকে আমার পুরো ভিডিও। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ছেলে দুপুরবেলা ঘুমিয়েছিল, এখন তো বিকেল হয়ে গেছে, তো উঠতেছিল না। বারবার ওকে উঠানোর আমি চেষ্টা করতেছিলাম, কেতকুতু দিচ্ছিলাম, শোয়া থেকে উঠিয়ে বসাচ্ছিলাম, ডাকতেছিলাম, কোনোভাবে তাকে উঠাতে পারতেছিলাম না। এরপরে তার সাথে একটু খেলাধুলা করলাম, থেকে ঘুমটা সরানোর জন্য বারবার বলতেছিলাম, বাবা তুমি ওঠো, মা হাতে ব্যথা পাইছে, তুমি আমাকে না বলছিলা ডাক্তারের কাছে নিয়ে যাবা, তাহলে চলো, আম্মুর হাতে তো ব্যথা করতেছে। মায়ের মুখে এই কথা শুনে আমার ছেলে দেখেন কি রিয়াকশন করছে, তার চোখে কোনো ঘুমই নেই। সে বারবার বলতেছিল, মা আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব, বাবা আসুক, একা তো নিয়ে যেতে পারবো না, বাবা আসলে তারপর তোমাকে আমি নিয়ে যাব। আমার ছেলে আমাকে এইটাই বোঝাতে চাচ্ছিল যে মা তুমি তো ব্যথা পাইছো, হেঁটে যেতে পারবে না, বাবা আসুক তোমাকে ধরে নিয়ে যাবে, আমি তো আর তোমাকে ধরে নিয়ে যেতে পারবো না। এইটাই ও আমাকে বারবার বলতেছিল, কিন্তু আসলে ছোট মানুষ তো বুঝিয়ে পারতেছিল না। গতকালকে রাত্রে আমি রান্না করতে যেয়ে প্রেসার কুকারের সাথে এভাবে একটু হালকা টাচ লাগার সাথে সাথে হাতটা পুড়ে গেছে। একই জায়গায় কিছুদিন আগে পুড়ে গিয়েছিল, ওই জায়গায় আবার গতকালকে রাত্রে সেকা লাগার কারণে ব্যথাটা একটু বেশি করতেছিল। গতকালকে রাত্রে আমি বোনা খিচুড়ি আর মাংস রান্না করছিলাম, তো এটার ভিডিও করা হয়নি। তো ছেলেকে খাওয়াচ্ছিলাম, ওই সময় ও মাংস দিয়ে ভুনা খিচুড়ি খাবে না, বারবার বলতেছিল আমাকে তুমি ডিম রান্না করে দাও। তখন আসলে অনেক রাত হয়ে গিয়েছিল, তো ওকে আমি বোঝাচ্ছিলাম যে বাবা আসার সময় তোমার জন্য ডিম নিয়ে আসবে, এখন তো অনেক রাত হয়ে গেছে, আম্মু যেতে পারবো না। কিন্তু ও বারবার আমাকে বলতেছিল তুমি যেয়ে নিয়ে আসো। তখন আমি তাকে বলতেছিলাম যে বাবা আমি তো হাতে ব্যথা পাইছি, আমি কিভাবে যাব, আমি তো যেতে পারবো না, তোমার বাবা আসার সময় নিয়ে আসবে, তখন তুমি খেয়েও, এখন আপাতত খেয়ে নাও। তখন আমার ছেলে আর কি বলতেছিল ঠিক আছে মা। আবার খাচ্ছিল, আর আমার ছেলে বারবার বলতেছিল তোমাকে আমি ডাক্তারের কাছে খাওয়া শেষ করে নিয়ে যাব। আর ও তখন থেকেই বুঝতে পারছিল যে আমার মা তো হাতে ব্যথা পাইছে, এখন বাহিরে যেতে পারবে না, আর ও তো নিয়ে যেতে পারবে না ওর বাবাকে ছাড়া। এই জন্যই আর কি আমাকে বলতেছিল বাবা আসুক তারপরে নিয়ে যাব। ছেলের সাথে অনেকটা সময় দুষ্টামি করে কাটানোর পরে আমি মাগরিবের নামাজ শেষ করে রান্না করতে আসবো। ওই সময় কারেন্ট চলে গেছে, অনেকটা সময় বসে থাকতে থাকতে রাত 9:30 বাজে কারেন্ট আসছে। তো ওই সময় আমি চটপট করেই আর কি রান্নাটা করতেছি। দেরি করে কারেন্ট আসার কারণে আমি মোবাইলে লাইট জ্বালিয়ে মাছটা ভেজে নিছি, আর ডালও আগেই বসিয়ে রাখছিলাম। তো ডালটাও আমার এখানে হয়ে গেছে, এখন বাগার দিয়ে নিব, আর মাছের মশলাটাও আমি কষিয়ে নিচ্ছিলাম। মাছ ভাজা আর ডালটা প্রায় হয়ে আসতেছিল, ওই সময় কারেন্টটা আসছে। তো সেই থেকে আর কি ভিডিওটা অন করতে পারছি। আর আমাদের বাসায় তো আইপিএস আছে, কিন্তু রান্নাঘরে লাইটের সাথে আইপিএস এর কালেকশন নাই, এই জন্য একটু সমস্যা হয়ে গেছিল। বেশি রাত করে রান্না করতে না ভালো লাগে না, কারণ যে পরিমাণ গরম পড়ছে অতিষ্ঠ লাগে, এই জন্যই একটু আগে